আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে দুপুরবেলা। তো আজকে সকালে তো এই যে আমাদের ছাগলের বাচ্চা হয়েছে দুইটাই ছেলে বাচ্চা, খাসি। তো ওই যে আর নিলয় বাবু ওইখানে হইতেছে আব্বুর সাথে বল খেলতেছে। আর এদিকে মা হইতেছে রান্না বসাইছে, ভাত হয়ে গেছে। আর এখন হইতেছে শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করতেছে। এটা কি আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব, পরে আবার অন্য তরকারিও রান্না করব আস্তে আস্তে আর কি। তো আমি হইতেছে নিলয় লিখন রে, নিলয় বাবু কই দেখে অনেকে করছেন। তো বাবু শব্দ তো হিন্দু মুসলমান কোনো না, সবারই হয়, তাই না মা? কারণ হইতেছে আমাকে ওই যে আবদুল্লাহ তো চিনি, আমার শ্বশুর বাড়ির এলাকার আবদুল্লাহ পাশের বাড়ির, ওর ভাই বড় ভাই, ওর ভাইয়ের নামও কিন্তু জিসান। কিন্তু ওরে কিন্তু আমি দেখছি ছোটবেলা থেকেই ওর বাড়ির সবাই বাবু কয়ে ডাকে, জিসান বাবু। ওর দাদি তো আবদুল্লাহর যে দাদি জিসানরে তো হয়তো আপনারা ভিডিওতে দেখেন নাই, কম দেখছেন। কিন্তু ওরে আমি দেখছি ছোটবেলা থেকে ওর বাবু কয়, নাম কিন্তু জিসান কিন্তু বাবু বলে। তো বাবু শব্দটা সবার ক্ষেত্রেই চলে। আর আমাদের নিলয় লিখন নামটাও কোনো হিন্দু নাম না, এগুলা হিন্দু মুসলমান সবাই রাখা যায়। তো উমর আনাস নাম রাখছে, উমর আনাস আমার বাড়ির সবাই ডাকে, আব্বু আম্মু মা ভাই সবাই ডাকে, সবাই আর কি উমর আনাস করে ডাকে, নিলয় লিখন কেউ ডাকে। তো আমাদের নিলয় লিখন, আমি নিলয় লিখন নাম অনেক শখ করে রাখছিলাম। তো এই নামগুলো আমি কেন ফালাই দিব? এই নামগুলো তো হিন্দু মুসলমান সবারই থাকে। তো ওদের একটা মানুষের দুইটা নাম তো থাকেই, যেমন আমার ভাইয়ের আলামিন ইয়ামিন 2 নাম, আবার ছোট ভাইয়ের আয়মান আফ্রিদি মিদুল 3 নাম। তো ওদেরও 2 নাম, ও লিখন নিলয় আর উমর আনাস 2 নাম করেই তো থাকবেই। তো খেয়েছে উপন হয়েছে নানারে দেয়, কাশ হচ্ছে মা, দাও পানি দাও। নানারে দেয় দেয় কইবেন উপন হয়েছে, মাইরা দাও, তাই তুই মাইরা দিবেন। উপন মেরে দিবেন। কি চুপ করে রেখে দেখছো, মনে হয়েছে কত কোরআন বানছে, কিছুই কয় না, কি বুঝি উকুন মারার। আর এই যে ছাগলের বাচ্চা দুইটা, যে একটা খারে রয়েছে আরেকটা শুয়ে রয়েছে। এই সকালবেলা হইয়া দুপুর বেলায় কিনে টন টনা খারিয়া খারিয়া রয়েছে। কনে মাম, কো মাম, মাম, হ্যাঁ মাম। ওই মাম ধরে না, পাতিলের মধ্যে জিয়ল মাছ নি শিং মাছ, তাই করতেছে। তো ওইদিকে তো শিং মাছের তরকারি বসাইছে, আর এইদিকে মা হইতেছে রুই মাছ আর পুঁটি মাছ ধুয়ে নিতেছে। ফ্রিজে আসছিল, ফ্রিজ থেকে বের করছে, বের করে লবণ দিয়ে ধুয়ে নিতেছে। তো ফ্রিজে রাখার সময় আর কি লবণ দিয়ে ধুয়ে রাখে নাই, এমনি ধুয়ে রাখছে, এখন লবণ দিয়ে ধুয়ে নিতেছে। তো রুই মাছের একটা তরকারি রান্না করব, আর হইতেছে পুঁটি মাছ দিয়ে টকের তরকারি রান্না করব আজকে। তো এই যে ছাগলটারে গোসল করে নিয়ে এলো, গোসল করে আয় না, এই যে রোদ্রে বান্ধা রাখছে যাতে শরীর শুকায় যায়। কি করছে? হাপত দিছে, হাপত দিয়ে গেছে। কে দিয়ে দিছে হাপত? নানা, হাপত নানা দিয়ে দিছে। আর ওই যে এইটা শরীর ভিজা দেখে বাচ্চা দুটারে ওই ইয়ের ভিতরে রেখেছে বারান্দায়। কুলে নিবেন সে, আয় 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 করে করে কুলে নিতেছে। মারে না, মারে না। ছাগলের ইয়ে রে সাবেরে করবেন সে বাবু, বাবু খেয়ে কুলে নিবেন সে। এই পুঁটি মাছ, এই পুঁটি মাছ দিয়ে আর কিছু চান্দা মাছ আছে, এগুলা দিয়ে টক রান্না করবো। এই যে ধরে না, ধরে না, ধরে না। এই যে বাচ্চা দুধ খাইতেছে।
না না দাও গাছ আহি রোদ পোহাই বানছে কালার হয়েছে কি মিস মিস একবারে শোলের কালার এটির তো যে রুই মাছ রান্না করবো আলু দিয়ে তাই মা করতেছে আলু কেটে দিতে আলুগুলো কেটে দেই তো এই যে মায়ের রান্না করা শেষ আমি আবার গেছিলাম গোসল করতে গোসল করি আমি গোসল করতে গেছিলাম আইসা দেখি রান্না শেষ তো এই যে এইদিকে হইতেছে এই যে আমচুর দিয়ে পুঁটি মাছ দিয়ে টকের তরকারি রান্না করছে টমেটো দিয়ে আর এই জায়গায় হইতেছে যে নীলয় লিখনের আলু দিয়ে হইতেছে শিং মাছের তরকারি আর এইখানে হইতেছে আলু আর টমেটো দিয়ে রুই মাছের তরকারি তো হইতেছে আজকে আমাদের রান্না তো কিছুক্ষণ পরে আর কি খাওয়া দাওয়া হইব খাইবেনছি এই যে আসো আসো বাবা আসো ভাত খাওয়াই দিই আসো আসো হ্যাঁ আসো ভাত দিই ভাত চলো লিখন তোমারও বাদ দেই নীলেরও বাদ দেই আসো চলো দুইজনে বাদ দিই হ্যাঁ হ্যাঁ দুইজনেই খাইবে দাদাও খাইব তুমিও খাইবে তো আমাদের দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ তারপরে নীলাবা একটু ঘুমাইছিল পরে আর ভিডিও করা হয় নাই তো এখন হইতেছে বিকেল বাজে হইতেছে 4:30 বাজে কিন্তু আকাশের অবস্থা দেখেন কেমন মানে এই অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এরকম আকাশে মেঘও ডাকতেছে বৃষ্টি নামবো হয়তো বৃষ্টি নামবো ছাগল টাগল ঘরে দিয়ে ফেলাইছো না ছাগলের বাচ্চা সব ঘরে দিয়ে ফেলাইছে কারণ হইতেছে বৃষ্টি যদি হয় বৃষ্টি আইব না মা কেমন শব্দ হইতেছে শব্দ কি শোনা যায় ধরে না ওটা ধরে না এ কলা কি এমনি থাকলে পাকবো মা নাকি এলোই করে নাকবো জাগদার নাকবো হ্যাঁ না এটা ধরে কে আবার কেমন জানি বুঝাইলো আইলো ভূত আইলো বৃষ্টি ওই যে ফোঁটা পড়ে আমার শরীরে ফোঁটা পড়ছে বৃষ্টির ফোঁটা পড়তেছে যাও উপরে যাও আরে এদিকে বলতে বৃষ্টি এসে পড়ছে এমন অন্ধকার হয়েছে আকাশ মানে মনে হচ্ছে রাত হয়ে গেছে অন্ধকারে কিছুই দেখা যেতেছে না এই বছরের প্রথম বৃষ্টি আকাশ ঝিলকাই বানছে সর দেখ আকাশে কেমন বিদ্যুৎ চমকাইতেছে রে শব্দ হইতেছে বৃষ্টি নাই বেশি কিন্তু আকাশে শব্দ বেশি তাই না মা এত শব্দ বৃষ্টি বেশি আইব না ফুটা ওই যে পড়তেছে এইটুকুতেই শেষ চারপাশ ভিজিয়া খেয়ে দেবো অন্ধকারে কিছুই দেখা যায় না মানে মনে বলছে রে দেখছা শব্দ আকাশ ঝিলকে বেনছে কেমন বাইরে যাওয়ার সাহস করে কি বাইরে যাইব কোলে নিয়ে
তো এই যে দেখেন আস্তে আস্তে তো বৃষ্টি বাইরে গেছে। তো এই যে বৃষ্টি বাড়তে বাড়তে অবস্থা কি হয়েছে, বাড়ির অবস্থা দেখেন। বিকেলবেলায় কিন্তু উঠান ঝাড়ু দেওয়া হয়েছে, আর এই যে এখন দেখেন অবস্থা। এখন বাজে কয়টা? এখন বাজে 5:17 বিকেল 5:17 বাজে, কিন্তু আকাশ দেখে মনে হতেছে রাত মনে হয় 10টা বেজে গেছে এরকম আর কি পরিমাণের বৃষ্টি যে হইতেছে। তো আমাদের বাড়িতে তো গাছ বেশি, অতিরিক্ত গাছ থাকার কারণে বৃষ্টির পানির ফোঁটাটা একটু কম বোঝা যায়, কিন্তু বাহিরে খোলামেলা জায়গা যদি থাকতো তাহলে আর কি বুঝতে পারতেন যে বৃষ্টি কি পরিমাণে বৃষ্টি হইতেছে। আর হাওয়া বাতাস বেশি, অতিরিক্ত বাতাস। এই যে এই পর্যন্ত এসে বুঝতে পারি। শীতে ধরে ফেলাইছে বৃষ্টিতে, আর বাহিরে দাঁড়ায় থাকা যাইতেছে না আর কি। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো আমরা বৃষ্টি উপভোগ করতে থাকি, আপনারা ভিডিও উপভোগ করতে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।